আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ভিডিওটা দেখবেন, একটা এলজি ফ্রিজের এভাপোরেটর লিক হয়ে গেছে। এটা অ্যালুমিনিয়ামের পাইপ ছিল, এখন তামার পাইপ দিয়ে কিভাবে করা হয় সেটা আপনারা দেখবেন। আসলে খুবই সহজ জিনিস। এখানে মূল বিষয়টা হচ্ছে পাইপটা ডিগ্রি অনুযায়ী বাঁকা করা। এই ছাড়া এখানে বড় তেমন কোনো ঝামেলার কাজ নাই। আর পাইপটা যেভাবে সাজানো আছে ওইভাবেই সংযুক্ত হবে। কিন্তু শুধু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পাইপটা কিভাবে ব্যান্ড করতে হয়। ব্যান্ডগুলো একটা ডিগ্রি অনুযায়ী প্রত্যেকটা ব্যান্ড একই সমান হবে। আর এখানে যে পরিমাণ পাইপ ছিল সেই পরিমাণের পাইপ দেওয়া হচ্ছে। আর সংযোগগুলো আপনারা যেভাবে আগে ছিল ওইভাবে থাকবে। এক একটা ট্রের পাইপ আলাদা আলাদাভাবে ব্যান্ড করে নেবেন, এরপরে সংযোগ করে শেষে ক্যাপিলারির সাথে আর নর্মালের সাথে সংযুক্ত হবে। আমরা যখন পাইপটা ব্যান্ড করব তখন খেয়াল রাখব যে এই ব্যান্ডের মিডিল পজিশনটা যেন ট্যাপ খেয়ে না যায়, রাউন্ডটা যেন ঠিক থাকে। দেখেন, প্রত্যেকটা পাইপের ব্যান্ড একই মাপের এবং কোথাও কোনো জায়গায় ট্যাপ নাই, যার কারণে গ্যাসটা সুন্দরভাবে সার্কুলেশন হবে। এই সার্কুলেশন যত ভালো হবে ফ্রিজে বরফও দ্রুত হবে এবং বরফের কোয়ালিটিও ভালো হবে। আমরা এখন এই পাইপ একটা ট্রের থেকে আর একটা ট্রেতে যে সংযোগ দেব, সেই সংযোগ স্থলটা ভাইস দিয়ে আপনার সুন্দর করে পাইপটা আটকিয়ে নিয়ে পাইপটাকে ট্যাপার করে নেব। এই ট্যাপারের জন্য অনেকে নোজ প্লাস দিয়ে ট্যাপার করে থাকে। আসলে সেই ট্যাপারগুলো সুন্দর হয় না, মসৃণ হয় না। দেখেন, এই ট্যাপারটা একেবারে পাইপ সমান সমান হয়ে যাবে। ঝালাইটা যখন করব তখন ঝালাইটাও ফ্রেশ হবে আর এখান থেকে লিক হওয়ার সম্ভাবনাও থাকবে না, ঝালাইটা মসৃণ হবে। আমরা দেখেন পাইপটা এখন একটা ট্রের থেকে আর একটা ট্রেতে সংযোগ দিচ্ছি। দেখেন, এই যে পাইপটা ট্যাপ করে নেওয়া হয়েছে, এখন ঝালাই হচ্ছে। ঝালাই করে আমরা একটা ট্রে আর একটা ট্রের সাথে সংযুক্ত করলাম। এখন পরপর আমরা তিনটা ট্রেই সংযোগ করে দেব। ঝালাইটা কতটা মসৃণ দেখুন। আমরা এখন 3 নম্বর ট্রের সাথে সংযোগ দিচ্ছি। এই ঝালাইটা হওয়ার পরেই আমরা এই চেম্বারের যে দুইটা পাইপ যেখান থেকে বের হবে, আমরা সেই পিছন সাইড এখন গ্রাইন্ডিং দিয়ে কেটে নেব। কেটে এখান থেকে তোলা বের করে এটা মাপ মতন আমরা আবার দুইটা পাইপের সাথে সংযোগ দেব। খুবই সোজা, একটু সাহস নিয়ে কাজ ধরে দেখুন, অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। আমার কাজ হচ্ছে আপনাদের সাহস জোগানো। আপনাদের সাহস যত বেশি হবে তত সূক্ষ্ম কাজ আপনারা করতে পারবেন। আর যেখানে আপনারা কাজে মনে করবেন সমস্যা, আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যথাযথ আপনাদেরকে সাহায্য করব। দেখুন, চেম্বারটা ফিটিং হয়ে গেল। এখন গ্যাস ফিলিংয়ের পর্ব। গ্যাস ফিলিং আর কি দেখাবো, এটা তো খুবই সোজা জিনিস। আমি ভিডিও অনেক বড় না বানাতে পারলে বানাই না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।